বাড়িতে যেদিন এভাবে মিক্সড ডাল রান্না করি সেদিন সকাল থেকে রাতের খাবারের আর কোনো চিন্তা থাকে না, কারণ এই ডালটা রুটি, পরোটা, সাদা ভাত থেকে শুরু করে সবকিছুর সাথে বেশ ভালো লাগে। আর একেবারেই ঝটপট করে রান্না করা হয়ে যায়। একদম ভিন্নভাবে এই ডালটা আমি যেভাবে রান্না করি সেটার রেসিপিটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। এই জন্য 1 কাপ পরিমাণ মুগ ডাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো এখানে ছোলার ডাল। দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি, যেন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তবে ছোলার ডালটা একটু গোটা গোটা থাকে। এখন দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, আমি একটু চিড়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি। তার সাথে 2টা কাঁচা মরিচ, এখন দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব লং, আর তার সাথে গোলমরিচ। এগুলো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ, কারণ পরে আমি লবণ আবার ব্যবহার করব। পানিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। এটা প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চাইলে আপনার নর্মাল কড়াইতে বা হাঁড়িতেও করতে পারেন। তবে আমি ঝটপট করে নেওয়ার জন্য প্রেসারে দিয়েছি। ডালটাকে দেখতে পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ, টমেটো সবকিছু গলে গিয়েছে। একটু ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি এখানে যে মশলাটা তৈরি করব তার জন্য শুরুতেই আমি সরিষার তেলের মধ্যে কিছু নারিকেল এভাবে একটু ভেজে তুলে নিচ্ছি। নারিকেলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এভাবে নারকেল ভাজা হয়ে গেলে নারকেলগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর তার সাথে রসুন কুচি দিয়ে দিয়েছি, একটুখানি আদা কুচি। আর এখন দিয়ে দেবো এখানে টমেটো, একটা টমেটো ছোট করে কেটে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ। এটাকে একটু নরম করে ভেজে নিতে হবে, মানে একদম লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে সবকিছুকে একত্রে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি নারকেলটাকে সহ। এটাকে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেটা। এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠে। যখন এরকম উপরের দিকে তেলটা ভেসে উঠবে আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে প্রথমেই সেদ্ধ করে রাখা যে ডালটা রেখেছিলাম সেই ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার এই ডালটাকে দিয়ে ভালোভাবে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় এত সুন্দর একটা সুঘ্রাণ আসবে, আর দেখতে পাবেন ডালের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। হলুদের পরিমাণটা একটুখানি কম দেবেন, তাহলে দেখবেন সুন্দর একটা রং আসবে। তবে বেশি হলুদ দিলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছি চিনি, কারণ এই ডালের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলে স্বাদটাও ঠিক থাকে এবং খেতেও ভালো লাগে। আর এবার আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন আমি বাগার দিব। বাগারের জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তার মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আর এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর আদা কুচি। একদম মিহি করে পেঁয়াজ, রসুন, আদা কুচি করে বেরেস্তার মতো করে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়ে এই ডালটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন এই বাগারটাকে ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেওয়ার পালা। আর এভাবে মিশিয়ে নিয়ে আপনার কিন্তু চুলার জালটা একদম অফ করে দিবেন। তবে এই বাগারটা ঘি দিয়ে দিলে বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই ঘি দিয়ে বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন নেড়েচেড়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে মিক্সড ডাল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।